সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। প্রতিদিনের মতো আজকেও আমি সম্পূর্ণ একটি নতুন চাকরির ভিডিও নিয়ে চলে আসলাম। সম্প্রতি সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতিতে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে আপনারা শুধুমাত্র এসএসসি অথবা এইচএসসি পাস থাকলেই কিন্তু বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ প্রার্থীগণ আবেদন করার সুযোগ পেয়ে যাচ্ছেন। আজকের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আমি এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। তাই আপনি যদি একজন চাকরি প্রত্যাশী হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকবেন। তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো ভিউয়ার্স, চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, আপনারা যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি ওয়েসখালী সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির নিম্নবর্ণিত শূন্য পদে স্থায়ী ভিত্তিতে লোকবল নিয়োগ প্যানেল তৈরির নিমিত্তে আগ্রহী বাংলাদেশি প্রকৃত নাগরিকদের নিকট হতে নিম্নবর্ণিত শর্ত প্রতিপালন সাপেক্ষে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন প্রথম যে পদ রয়েছে সেটি হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর। এটি কিন্তু মহিলাদের জন্য সংরক্ষিত, সুতরাং এ পদের জন্য কোনো প্রকার পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন না। পদ সংখ্যা হচ্ছে 4টি, কম বেশি হতে পারে। বেতন স্কেল এখানে দেখতে পাচ্ছেন 2016 বেতন কাঠামো মোতাবেক 18,300 টাকা দেওয়া হবে। বয়স সীমা এখানে দেখতে পাচ্ছেন 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে, এবং যারা কোঠাধারী রয়েছেন তারা কিন্তু 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ অথবা জিপিএ ন্যূনতম 2.5 থাকতে হবে, অথবা সমমানের যে কোনো পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে। এখানে আপনাদেরকে কিন্তু অবশ্যই কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে। দ্বিতীয় নাম্বার যে পদটি রয়েছে সহকারী ক্যাশিয়ার, পদসংখ্যা হচ্ছে 4টি, কম বেশি হতে পারে। এখানে আপনাকে বেতন দেওয়া হবে 46,240 টাকা। তো ভিউয়ার্স, দ্বিতীয় নাম্বার পদের জন্য কিন্তু বয়স সীমা সেম টু সেম থাকবে। শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন গণিতে পারদর্শী সহ এসএসসি অথবা এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ অথবা জিপিএ ন্যূনতম 3.5 পয়েন্ট এর মধ্যে থাকতে হবে, অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকলে আপনারা আবেদন করতে পারবেন। তো ভিউয়ার্স, এখানেও আপনাদের কম্পিউটার চালনায় কিন্তু দক্ষতা থাকতে হবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সহকারী ক্যাশিয়ার পদে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীকে যোগদানের সময় 20,000 টাকা জামানত হিসেবে সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির অনুকূলে জমা প্রদান করতে হবে, যা সন্তোষজনক। চাকুরির সমাপনান্তে সুদ সহ ফেরত প্রদান করা হবে। তো ভিউয়ার্স, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আবেদনের জন্য বেশ কিছু শর্তাবলী দেওয়া আছে, যেমন আবেদনকারীকে সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ওয়েবসাইটে যে ওয়েবসাইট অ্যাড্রেসটি দেওয়া আছে, অথবা বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ওয়েবসাইট যে এখানে ওয়েবসাইটটি দেওয়া আছে, A4 সাইজের আবেদন ফর্ম কাগজে সব যে ভার্সনটি দেওয়া আছে, ফর্ম নং সব 110 থেকে 2 ভার্সন 1 ডাউনলোড পূর্বক নিজ হাতে পূরণ করে আগামী 22/8/2024 খ্রিস্টাব্দ তারিখে অফিস চলাকালীন সময়ের মধ্যে জেনারেল ম্যানেজার সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি ওয়েসখালী সুনামগঞ্জ বরাবর ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র পৌঁছাতে হবে। তো ভিউয়ার্স, এখানে আপনারা অবশ্যই 22শে আগস্ট পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবেন। এটি কোনো অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে না। এখানে আপনাকে অবশ্যই কিন্তু A4 সাইজের একটি পেপারে স্বহস্তে লিখিত আবেদনপত্র প্রেরণ করতে হবে, তাও আবার 22শে আগস্ট পর্যন্ত আবেদন করা যাবে। নির্ধারিত ফর্ম ব্যতীত আবেদনপত্র বিবেচনা করা হবে না। খামের উপরে অবশ্যই প্রার্থীর নাম, পদের নাম ও নিজ জেলার নাম উল্লেখ করতে হবে। তো ভিউয়ার্স, এখানে আরো বেশ কিছু রেসপন্সিবিলিটি দেওয়া আছে, অবশ্যই আপনারা নিজ দায়িত্বে সেগুলো দেখে নেবেন। সকল বিষয়ে আলোচনা করতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন জেনারেল ম্যানেজার সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি এর অনুকূলে যে কোনো তফসিলিভুক্ত ব্যাংক হতে 200 টাকার পে অর্ডার ব্যাংক ড্রাফট আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। তো ভিউয়ার্স, এখানেও কিন্তু বেশ কিছু শর্তাবলী দেওয়া আছে, অবশ্যই আপনারা নিজ দায়িত্বে সেগুলো দেখে নেবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।